নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের ডিফেন্ডার টম অলরেড। তো টম অলরেডকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, টম অলরেডের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025-এ গিয়ে। মোহনবাগানের এই ডিফেন্ডারকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে টম অলরেডকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের 3টি ক্লাব, এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো আইএসএলের এই 3টি ক্লাব টম অলরেডকে নেবার ব্যাপারে তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং এই 3টি ক্লাবের তরফ থেকে মোহনবাগানের এই ডিফেন্ডারের কাছে এই 3টি ক্লাবের তরফ থেকে একটি করে অফার পৌঁছে গেছে। তো মোহনবাগানের এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এর আগেই তোমাদেরকে অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নেবে, এরকমই আপডেট ছিল। দেখা যাক শেষমেশ কী হয়। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহামেডান এসসিকে নিয়ে। মোহামেডান এসসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহামেডান এসসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার আলেক্সিস গোমেজ। তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের 2টি ক্লাব। প্রথমেই আছে মুম্বাই সিটি এফসি এবং তারপর আছে ইস্টবেঙ্গল এফসি। যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের থেকে মুম্বাই সিটি এফসি তারা এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে সব থেকে এগিয়ে আছে, কারণ মুম্বাই সিটি এফসি মোহামেডান এসসির এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে এর আগেও একবার এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল। তো তখন যখন আপডেটটা বেরিয়ে আসে তখন তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম মোহামেডান এসসির এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তারা আবার ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং এই প্লেয়ারটির সঙ্গে আবার কথাবার্তা শুরু করে দিয়েছে। এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহামেডান এসসির এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে। তো মোহামেডান এসসির বর্তমান পরিস্থিতি আশা করি তোমরা সকলেই জানো। এই প্লেয়ারটি মোহামেডান এসসির কাছ থেকে এখনও সঠিকভাবে বেতন পাচ্ছে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে এবং এই আলেক্সিস গোমেজ তিনি মোহামেডান এসসি ছাড়তে চলেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসে এই প্লেয়ারটিকে নিয়ে। দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে। তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএস। তো এই জিতিন এমএসকে নিয়ে একটা সময় ট্রান্সফার মার্কেটে অনেক রকম আপডেট বেরিয়ে আসলো যে এই প্লেয়ারটি এই ক্লাবে যেতে পারে, এই ক্লাবে সাইন করতে চলেছে, এরকম নানা রকম আপডেট এই প্লেয়ারটিকে নিয়ে বেরিয়ে আসলো। কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে এই প্লেয়ারটিকে নিয়ে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই প্লেয়ারটিকে নিয়ে। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার চুঙ্গা হামার। তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025-এ গিয়ে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 80 লাখ টাকার মতন। তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট দ্বারা এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে এবং কন্ট্রাক্ট বাড়ানোর জন্য এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে তারা। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসে। এরপর আমাদের এটাই দেখার যে হায়দ্রাবাদ এফসির এই প্লেয়ারটি তিনি হায়দ্রাবাদ এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নাকি, এটাই এখন সব থেকে দেখার বিষয়। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মরক্কো দেশের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আদনানে বেনটাগান। তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের 2টি ক্লাব। তো যে 2টি ক্লাবের নাম জানতে পারা যাচ্ছে সেগুলি হলো এফসি গোয়া এবং চেন্নাই এফসি। তো এই 2টি ক্লাব এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এই প্লেয়ারটিকে নিয়ে। তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 23 বছর এবং প্লেয়ারটি তিনি তার কারেন্ট ক্লাবে তেমন একটা সুযোগ পাচ্ছেন না।
তো এই প্লেয়ারটি তিনি তার কারেন্ট ক্লাব ছাড়তে চাইছেন এবং আইএসএল এর এই দুটি ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক তিনি শেষমেশ আইএসএল এ আসে নাকি, এটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে যদি এই প্লেয়ারটিকে নিয়ে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়ার বিদেশি প্লেয়ার আরমান্দো সাদিকু, এই আরমান্দো সাদিকুকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে চুক্তি শেষ হবার আগেই আরমান্দো সাদিকু তিনি এফসি গোয়া দল ছাড়লেন। তো কারণটা কি সেটা এখনও ঠিকভাবে জানা যায়নি, কিন্তু তিনি এফসি গোয়া দল ছেড়ে দিলেন। তো তার সঙ্গে এখনও কন্ট্রাক্ট ছিল এফসি গোয়ার। তো দুদিক থেকেই মানে এফসি গোয়া এবং আরমান্দো সাদিকু এই দুই দিক থেকেই তাদের কন্ট্রাক্টটা টার্মিনেট করে নেওয়া হয়েছে। এরপর আমাদের এটাই দেখার যে আরমান্দো সাদিকু তিনি ভবিষ্যতে আইএসএল এর কোনো ক্লাবে সাইনিং করে নাকি, এটাই এখন দেখার বিষয়। পরবর্তীকালে যদি আরমান্দো সাদিকুকে নিয়ে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার ক্লেইটন সিলভা। তো ক্লেইটন সিলভাকে নিয়ে আমি আমার সকালের ভিডিওতে তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম। ক্লেইটন সিলভার সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কোচের একটা হালকা করে ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলাটা হবার পর ক্লেইটন সিলভা তিনি প্র্যাকটিস চলাকালীন তিনি প্র্যাকটিস ছেড়ে চলে যান। তো ক্লেইটন সিলভাকে নিয়ে তোমাদেরকে এরকমই একটা আপডেট আমি জানিয়েছিলাম, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই ঝামেলাটা হবার পর ক্লেইটন সিলভা তিনি একটা মন্তব্য করেছেন বা তিনি একটা বার্তা দিয়েছেন। তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন এই অপমান কি আমার প্রাপ্য? ইস্টবেঙ্গলের নিজে সবটুকু দিলাম, আর একটু সম্মান আশা করতেই পারি, আমাকে কেন বের করে দেওয়া হলো? কোচ বলতে পারবে আমার দোষ কোথায়? বুঝতেই পারলাম না, আমার কাছে বিষয়টা অন্তত বেদনাদায়ক। তো ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার ক্লেইটন সিলভা তিনি এই মন্তব্যটাই করেছেন। তোমাদের কি মনে হয় ক্লেইটন সিলভাকে আমরা আর ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পাবো? আমার তো মনে হয় না। একটা যে ঝামেলা হয়েছে এবং তিনি তারপর এই মন্তব্যটা করেছেন, আমার তো মনে হয় না তাকে আর ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে। যদি সব কিছু মিটে যায় তাহলে ইস্টবেঙ্গলের জন্যই ভালো। দেখা যাক শেষমেশ কি হয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা একটা লাইক করে দিলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো প্লিজ সবাই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।